আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর কোষে দেখি 10.2 এর 4 এবং 5-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো এখানে কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত কিছু পাঠ্য বইয়ের সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। 4-এর দাগের একের অঙ্কটা করবো আমরা। দেখো কি বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:1। তাহলে শতকরা লাভ কত হবে? তাহলে আমাকে এখানে 4-এর দাগের একের অঙ্কটা কি বলেছে, ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, 10:1। ঠিক আছে, আমি তাহলে ক্রয় মূল্য কত 10 ধরছি। ক্রয় মূল্য কত, এখান থেকে কি ধরবো, ক্রয় মূল্য হচ্ছে 10 আর 10 টাকাই ধরো। আর বিক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 11 টাকা। আমাকে বলেনি, আমি ধরে নিচ্ছি ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা। তাহলে লাভ কত হবে? তাহলে লাভ সমান আমি ধরবো 11 বিয়োগ 10 সমান 1 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, 1 টাকা লাভ হচ্ছে, কারণ লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 11 বিয়োগ 10 মানে 1 টাকা। তাহলে আমাকে শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে শতকরা লাভের ফর্মুলা কি বলো? শতকরা লাভ হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে লাভ কত পেয়েছি আমি এখানে? লাভ হচ্ছে 1, ক্রয় মূল্য কত আছে আমি জানি 10 বলে দিয়েছে। শতকরা লাভ গুণিত 100, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো, 0 0 কেটে যাবে, তাহলে 10 হয়ে যাবে শতকরা লাভ। ঠিক আছে, যখন শতকরা থাকবে তখন পার্সেন্ট বসাবো না। তাহলে লাভ 10% বা শতকরা লাভ 10। চলো দ্বিতীয় অঙ্কটা করা যাক। 4-এর দাগের 2-এর অঙ্কটা করব। কি বলেছে দেখো, বলছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে? তাহলে আমাকে লাভ বইটার ক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে আমি লিখব যে বইটির ক্রয় মূল্য কত, বইটির ক্রয় মূল্য 40 টাকা। ঠিক আছে, আচ্ছা বইটির বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 60 টাকা হলো। তাহলে বইটির ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে শতকরা লাভ। তাহলে বইটির কিনে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 60 বিয়োগ 40 সমান কত হবে? 20 টাকা। বইটি কিনে লাভ হচ্ছে 40 টাকায় কিনে 60 টাকায় আমি বিক্রি করেছে একজন। ঠিক আছে, তাহলে অতএব শতকরা লাভ, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা করলাম 20 টাকা আগেরটার মতোই। তাহলে শতকরা লাভ, তাহলে শতকরা লাভ কী করব বলো? লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। তাহলে এখানে লাভ কত পেয়েছি আমি 20, ক্রয় মূল্য কত পেয়েছি 40 গণিত 100। তাহলে 20 দুগুণে 40, 2 5 10, একটা শূন্য বসে যাবে। তাহলে শতকরা লাভ কত? 50। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কটা চলো। তৃতীয় অঙ্কটা কী বলেছে দেখো, বলছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? তাহলে জামাটা কত 4-এর দাগে 3-এর অঙ্ক, 10% ক্ষতি হয়েছে, 360 টাকায় বিক্রি করেছে। তাহলে 10% ক্ষতি মানে কি, ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্যটা যখন কম থাকবে, ক্রয় মূল্যটা যখন বেশি থাকবে, বিক্রি দামটা যখন কম হবে। মানে আমি বিক্রি করেছি কম দামে, কিনেছিলাম বেশি দামে, তখন আমার ক্ষতি হচ্ছে। তাহলে 10% ক্ষতি মানে এখানে ক্রয় মূল্য কত বলো? তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত? 90। বিক্রয় মূল্য সমান 90 টাকা। বোঝা গেল? আচ্ছা 10% ক্ষতি। এবার আমাকে বলছে 360 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 360 টাকা, আমাকে চেয়েছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা আমি শেষে লিখব। আমি এরকম লিখব যে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে বলো? 100/90। আর আমাকে বলে দিয়েছে 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 গণিত 360/90। তাহলে এটা কেটে গেল 4। তাহলে 100 গণিত 4 সমান 400 টাকা। তাহলে অতএব লিখে দেবো জামাটির ক্রয় মূল্য 400 টাকা। অতএব জামাটির ক্রয় মূল্য কত আছে? 400 টাকা। তাহলে 360 টাকায় কিনেছিল, 400 টাকায় বিক্রি করলে। 4-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের
বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? তাহলে ধার্য মূল্য আমাকে চেয়েছে। তাহলে ধার্য মূল্য জিনিসটা কি? মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি প্রাইস ট্যাগ, মানে যেটা লেখা থাকে প্রথমে, যেটা নির্ধারণ করা থাকে যে কোনো জিনিসের ওপরে যা কিনতে যাই আমরা, তাহলে সেইটা বলেছে তার ধার্য মূল্য কত। কত না, জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য 48 টাকা, মানে কোনো একজন 48 টাকায় কিনেছে জ্যামিতি বাক্সটা, কিন্তু 20% ছাড় দিয়ে বিক্রি করেছে যখন, তাহলে 20% ছাড় দিয়েছে মানে কি, আমি লিখবো এখানে 20% ছাড় দেয়, অর্থাৎ 20% ছাড় দেয়, অর্থাৎ ধার্য মূল্য কত ছিল, জ্যামিতিটার ধার্য মূল্য ছিল 100 টাকা, তাহলে 20% ছাড় দিল মানে হলো 20% ছাড় দিয়ে বিক্রি করেছে ধার্য মূল্যের ওপরে, তাই তো? তাহলে 20% ছাড় দিয়েছে মানে কি 100 টাকায় 20 টাকা ছাড় দিয়েছে, তাহলে 100 বিয়োগ 20 সমান 80 টাকা। এটা কি হলো, বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে আমাকে কী চেয়েছে, আমাকে বলেছে জ্যামিতি বক্সের ধার্য মূল্য কত, বিক্রয় মূল্য বলে দিয়েছে। তাহলে আমি ধার্য মূল্যটা শেষে লিখবো। তাহলে 80 টাকা যেটা চাইবে সেটা সবসময় শেষে লিখবো আমরা, তাই তো? তোমরা শিখেছো আগে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা, ঠিক আছে? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, এটা 0, 100/80। আর আমাকে বলে দিয়েছে কত, 48 টাকা। 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, 100 গুণিত 48/80, 0 0 কেটে দেবো, 6 8 48, তাহলে এখানে 10 পড়ে আর এখানে 6, 6 10 কত হয় 60, কাটাকাটিটা দেখে নাও, 6 10 60 টাকা। তাহলে 60 টাকা ছিল জ্যামিতি বক্সের ধার্য মূল্য, ঠিক আছে? 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, তবে 48 টাকায় বিক্রি হয়েছে, ঠিক আছে? অতএব লিখে দেবো, অতএব জ্যামিতি বক্সের, অতএব জ্যামিতি বক্সের ধার্য মূল্য 60 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য 60 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। চলো 5 অঙ্কটা দেখবো আমরা। অঙ্কটা কী বলছে দেখো, আমি পড়ছি। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের ওপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন, খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তাহলে আবার একই কোশ্চেন, ধার্য মূল্যের ওপর বলেছে। তাহলে আমি 5 অঙ্ক, তাহলে ধার্য মূল্য কত ছিল, ওষুধ কিনেছে যে সেই ওষুধের ধার্য মূল্য কত ছিল, 100, ঠিক আছে? এবার এর ওপরে বলেছে ধার্য মূল্যের ওপরে 20% ছাড়ে ওষুধ কেনে, তার মানে ক্রেতার ক্রয় মূল্য কত ছিল, যে কিনেছে ক্রেতা সে 20% ছাড়ে কিনেছে, তাহলে 100 বিয়োগ 20 মানে 80 হচ্ছে ক্রয় মূল্য, দিয়ে সে আবার ক্রেতাকে, মানে সে কিনে এনেছে 80 টাকায় ওষুধটা, হ্যাঁ 100 টাকার প্রথমে দাম ছিল, সে 80 টাকায় কিনে এনেছে, এবার সে বিক্রি করছে যখন, তখন আবার ধার্য মূল্যে বিক্রি করছে, মানে আবার যা দাম ছিল সেই দামে বিক্রি করছে, তাহলে 100তেই বিক্রি করছে। তাহলে লাভ কত হবে, লাভ হবে 100 বিয়োগ 80 সমান 20, ঠিক আছে? তাহলে শতকরা লাভ, কেন লাভ সমান আমি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এই যে করেছো আগে, বিক্রয় মূল্য 100 আর ক্রয় মূল্য 80 পেয়ে গেছি, তাহলে শতকরা লাভ লিখব। শতকরা লাভ সমান কী হবে, ওপরে লাভ বাই ক্রয় মূল্য, তোমরা জানো ক্রয় মূল্যের ওপরে লাভ হয়। তাহলে লাভ কত হচ্ছে 20, আর ক্রয় মূল্য কত আমি পেয়ে গেছি এখানে 80, লিখে দেবো গণিত 100। তাহলে 0 0 কাটবো, ঠিক আছে? 4 2 8, 4 5 20, 2 5 10, তাহলে শতকরা লাভ কত 25, বা লাভ 25%, যা ইচ্ছা বলতে পারো। চলো পরের অঙ্কটা করা যাক। 5 দাগের অঙ্কগুলো বলছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 5 দাগের 1 বলছে ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? আমাকে লাভটা কিন্তু বিক্রয় মূল্যের ওপরে চেয়েছে, একটু আলাদা, দেখা যাক। তাহলে ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্যের ওপর 20% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য আমি 100 ধরে নিচ্ছি, ক্রয় মূল্যের ওপরে 20% লাভ বলেছে, তাহলে বিক্রয় মূল্য কত, নিশ্চয়ই ক্রয় মূল্যের ওপরে 20% লাভ মানে 20 টাকা বেশিতে বিক্রি করেছে, 20% লাভ হয়েছে, তাহলে 100 টাকার উপরে 20 টাকা লাভ হয়েছে, তাহলে 100 + 20 120, ঠিক আছে? তাহলে আমি পেয়ে গেলাম বিক্রয় মূল্য ক্রয় মূল্য, তাহলে লাভটা বার করে ফেলবো, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 120 বিয়োগ 100 মানে 20, তোমরা এখানে টাকাও লিখতে পারো আর নাও লিখতে পারো, লাভ হচ্ছে 20। তাহলে অতএব আমাকে কি বলেছে, বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ, তাহলে আমি এখানে বিক্রয় মূল্য কতটা লিখব, বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ হয় সমান দিয়ে কি করব, ওপরে কি ছিল লাভ, সেটা এখানে করছি, ওপরে কি ছিল লাভ বাই
আগেরগুলো ছিল ক্রয় মূল্য, কিন্তু আমাকে এখানে বিক্রয় মূল্যের ওপরে বার করতে বলেছে। তাহলে লাভ বাই বিক্রয় মূল্য গণিত 100, লাভ কত 120, বিক্রয় মূল্য কত 120 গণিত 100। তাহলে এই শূন্য শূন্য কাটবো, 2 6 12, 2 3 6, 2 50 100, তাহলে 50/3 সমান 16×2 ঠিক আছে। আগে 2 অঙ্কটা করবো। বলছে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ কত। তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তার মানে কি বিক্রয় মূল্য আমার কত, বিক্রয় মূল্য আমার হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ। তাহলে লাভ কখন হবে, যখন আমি কম দামে কিনেছি বিক্রি করেছি বেশি দামে। বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়ে যায় তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই কম, তবে আমার বিক্রি করে লাভটা হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত 20% লাভ, তাহলে আমি কি লিখতে পারি 100 বিয়োগ 20, তার মানে 80। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্য কত 80, কেন এখানে 20% লাভ বলেছে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে লাভ সমান কী করব, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তার মানে 100 বিয়োগ 80, তার মানে হচ্ছে 20 হলো। এবার ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ, তাহলে আমি লিখব শতকরা লাভ। এটা তো ক্রয় মূল্যের ওপরে বলেছে, ওই জন্য আর লিখলাম না এই কথাটা। তাহলে লাভ বাই শতকরা লাভ, লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। তাহলে লাভ কত এখানে 20, ক্রয় মূল্য কত 80 গণিত 100, তাহলে 4 25 100, তাহলে হয়ে গেল 25। এটা হয়ে গেল ক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ। চলো পরের অঙ্কটা করা যাক। করবো 5-এর দাগে 3-এর অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত হবে। তাহলে আমি 110টা আম বিক্রি করেছি যে দামে, সেই দামে 120টি আম কিনেছিলাম, তাহলে অবশ্যই লাভ হবে। এবার কত লাভ হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি প্রথমে ধরে নেব 120টি আম এর ক্রয় মূল্য কত, আমি ধরে নিচ্ছি 110টি আমের ক্রয় মূল্য 1 টাকা। হ্যাঁ, তুমি x টাকাও ধরতে পারো, ঠিক আছে। আমি ধরলাম 110টি আমের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি আমের ক্রয় মূল্য কত 1/110 টাকা। আর 120টি আমের ক্রয় মূল্য কত 1 গণিত 120/110, তাহলে 0 0 কেটে যাবে, কত হবে 12/11 এত টাকা। ঠিক আছে, এটা কি হলো 120টি আমের ক্রয় মূল্য। এবার আমি এখানে দেখো কি বলেছে, আমাকে 110টি আমের, আমাকে শতকরা লাভ মানে কি বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য চাই। তাহলে 110টি আমের ক্রয় মূল্য আমি পেয়ে গেছি। এখানে কত ক্রয় মূল্য, প্রথম লাইনে লেখা আছে দেখো 1 টাকা। ঠিক আছে, এটা আমি পেয়ে গেছি। এবার 110টি আমের বিক্রয় মূল্য কত হবে, যেটা 120টি আমের ক্রয় মূল্য সেটাই তো 110টি আমের বিক্রয় মূল্য, দেখো প্রথম লাইনে লেখা আছে। তাহলে 110টি আমের বিক্রয় মূল্য কত হবে, 110টি আমের ক্রয় মূল্য যা সেইটাই, তাহলে 12/11 টাকা। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য পেয়ে গেলাম। অতএব লাভ কত হবে, লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 12/11 বিয়োগ 1, তাহলে বিয়োগ করবো, চলো দেখা যাক। 12 1 12, 11, তার মানে 1/11 টাকা। এটা কি হলো, লাভ হলো। 110টা আম বিক্রি করে লাভ হচ্ছে এত। অতএব শতকরা লাভ, তাহলে শতকরা লাভ সমান কি হবে, লাভ বাই ক্রয় মূল্য, লাভ পেয়ে গেছি 1/11, ক্রয় মূল্য কত 1 গণিত 100 সমান 1/11 গণিত 100, তাহলে 100/11, তার মানে কত হবে 100/11, তার মানে 9×1=11। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তোমরা দেখো কি বলছে, সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমনবাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল। তাহলে 5-এর দাগে 4-এর অঙ্কটা করবো আমরা। কি বলেছে 15% ছাড়, 15% ছাড় মানে কি 15% ছাড়, তাহলে 15% ছাড় মানে হচ্ছে ইলেকট্রিক বিল অরিজিনাল ছিল 100 টাকায়, ছাড় পেয়েছে 15 টাকা। তাহলে আমাকে চেয়েছে ইলেকট্রিক বিল কত ছিল। তাহলে আমি এখানে লিখবো 15% ছাড় মানে ইলেকট্রিক বিল যদি 100 টাকা হয় তাহলে ছাড় কত, ছাড় পাচ্ছে 15 টাকা। বোঝা গেল। তাহলে আমি ছাড়টা আমি সবসময় প্রথমে লিখবো। তাহলে ইলেকট্রিক বিল কত, তাহলে 15 টাকা এখানে লিখবো যে 15 টাকা ছাড় পাওয়া যায় যখন ইলেকট্রিক বিল 100 টাকা, যখন ইলেকট্রিক বিল 100 টাকা। তাহলে যখন 1 টাকা ছাড় পাওয়া যায় তখন ইলেকট্রিক বিল কত হবে 100/15 হলো। আর কত
এখানে বলেছে 54 টাকা। যখন 54 টাকা ছাড় পাওয়া যায় তখন ইলেকট্রিক বিল কত হবে? 100 গণিত 54/15, 5 3 15, 3 20 100, 3 18 54, তাহলে 20 গণিত 18 কত হবে? 360 টাকা। তাহলে 360 টাকা ইলেকট্রিক বিল যখন 54 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অতএব লিখে দেবে, অতএব ইলেকট্রিক বিল ছিল, অতএব ইলেকট্রিক বিল ছিল 360 টাকা। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক। কি বলছে দেখো, বলছে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করা হয়েছে কত? বিক্রয় মূল্যের ওপরে 480 টাকায় বিক্রি করেছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি, তার মানে কি 20% ক্ষতি বিক্রয় মূল্যের ওপর, তাই তো? তাহলে বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্যের ওপরে বলেছে, তাহলে 20% ক্ষতি বিক্রয় মূল্যের ওপর, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা, আর ক্রয় মূল্য কত হবে? ক্ষতি করেছে মানে বেশি দামে বেচেছে না কম দামে বেচেছে? বেচেছে কম দামে, বেচেছে কম দামে, কিনেছে বেশি দামে, তাহলে ক্রয় মূল্যটা 120। ঠিক আছে, তবে তো বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হবে, মানে 120 টাকায় কিনেছিল, বিক্রি করেছে 100 টাকায়, সেই কারণে 20% ক্ষতি হয়েছে। কিসের ওপর হয়েছে? বিক্রয় মূল্যের ওপরে, সেই কারণে আমি এটা লিখলাম বিক্রয় মূল্য 100, ক্রয় মূল্য 120। তাহলে আমাকে চেয়েছে হচ্ছে 480 টাকায় বিক্রি করেছে, তাহলে আমি দ্রব্যটির ক্রয় মূল্য, তাহলে আমি শেষে লিখব, তাহলে কি লিখব? বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হয় 120 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 120/100, আর বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 120 গণিত 480/100, 0 0 কেটে যাবে, তাহলে এটা গুণ করলে কত হবে? 8 বারম 96, 6 হাতে রইল 9, 4 বারম 48, 57, 576 টাকা। বোঝা গেল? তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? দেখো 480 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো পরের অঙ্ক, লাস্ট অঙ্ক দেখা যাক। 6 অঙ্কটা কি বলছে? একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? তাহলে প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে আমি যেহেতু পার্সেন্ট, তাহলে লিখব দ্রব্যটির কি ছিল? দ্রব্যটির দাম, আমি ধরছি দ্রব্যটির দাম ছিল 100। ঠিক আছে, তাহলে 20% ছাড় দেওয়া হয়েছে, 100-র ওপরে 20% ছাড়, 20% ছাড় দিলে হয়, 20% ছাড় দিলে দ্রব্যটির দাম কত হবে? 100 বিয়োগ 20, তার মানে 80 টাকা হচ্ছে দ্রব্যটির, 80 টাকা বা 80 ধরো, তাহলে 80 হচ্ছে, 20 ছিল প্রথমে দ্রব্যটির দাম, তাহলে 20% ছাড় দিলে কত হচ্ছে? 100 বিয়োগ 20, 80। এবার 80 টাকার উপরে আবার 10% ছাড় দিয়েছে, তাহলে 80 টাকা লিখব, 80 টাকার ওপর 10% ছাড় দিলে হয় কত হচ্ছে? 80 টাকার উপর 10% ছাড়, তাহলে 80 গণিত 10/100, 0 0 কেটে যাবে, তাহলে কত হলো? 8। তাহলে 8 হলো, আবার ছাড় দিচ্ছে আবার 8, তাহলে প্রথমে ছাড় দিয়েছিল 20 টাকা, আর পরে ছাড় দিয়েছে কত? 8, তাহলে টোটাল ছাড় কত হবে? দ্রব্যটির ছাড় কত হবে? প্রথমে ছিল 20 টাকা, ছাড় দিয়েছে 20, তারপরে ছাড় দিয়েছে 80। ঠিক আছে, প্রথমে ছাড় দিয়েছে 20% ছাড়, তার মানে ছাড় দিলে দ্রব্যটির দাম আমি বলেছি 80, কিন্তু দ্রব্যটা কত হচ্ছে? তাহলে ছাড় কত হয়েছে? 20% মানে 20 ছাড় দিয়েছে 20 টাকা ধরো, আর পরে ছাড় দিয়েছে 8, এই যে বেরোলো দ্রব্যটির ছাড় হচ্ছে 80 টাকার উপর 10% ছাড় দিলে হয় 8 টাকা, তাহলে দ্রব্যটির ছাড় কত হচ্ছে? টোটাল 100 টাকার উপরে 28, তাহলে দ্রব্যটির ছাড় কত? সমতুল্য ছাড়, তাহলে 28% বলে দেবে। ঠিক আছে, ওকে, চলো।